মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহরে বলেন, আল্লাহ তুমি নাকি ঘুমাও না? আল্লাহ পাক বলেন, অবশ্যই ঘুমাই না। তোমার বিশ্বাস হয় না? কয় আল্লাহ অবশ্যই বিশ্বাস হয়, তবে বুঝি না, আমার বুঝে আসে না। তো যখন তুমি বিশ্বাস করো, বুঝে যখন আসে না, তাহলে আমি বুঝাই দেব। বিশ্বাস না করলেই তো সর্বনাশ। বিশ্বাস না করলে কি সর্বনাশ। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহরে বলছিলেন, রব্বি আরিনি কাইফা তুহিয়াল মাউতা, আয় আল্লাহ তুমি মরারে জিন্দা বানাও কেমনে? আল্লাহ কয় আওয়ালাম তুমিন, বিশ্বাস করো না? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন বালা। তিনি নাম বলতে পারতেন। নাম মানে হ্যাঁ, আর বালা মানে দুটো শব্দের অর্থ একরকম না, যদিও ব্যবহারিক পদ্ধতিতে বিভিন্ন জায়গায় দুটো একই অর্থে ব্যবহার হয়, কিন্তু আর্থিক দিক থেকে অর্থাৎ পারিভাষিক দিক থেকে দুটো অর্থ ব্যবহার হয়। হযরত ইব্রাহিম বলতে পারতেন বিশ্বাস করিয়া, নাম। তিনি নাম বললেন না। আল্লাহ বললেন আওয়ালাম তুমিন, বিশ্বাস করো না? জবাবে আমার জাতির পিতা। কে বললেন? আমার জাতির পিতা। চিল্লায় কোন কে? আমার জাতির পিতার নাম কি? আমার জাতির পিতা বললেন বালা। এর অর্থ কি? হয় নট। কেন নয়? অবশ্যই বিশ্বাস করি, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি। কিন্তু আল্লাহ আমি যদি দেখতে পারি তাহলে আমার মনটা একটু ঠান্ডা হয়। শোনা কথা দেখা এর মধ্যে একটু পার্থক্য আছে তো। আল্লাহ কয় তাহলে আমি তোমার দেখাবো। বিশ্বাস যখন করছো আমি তোমারে দেখাবো। মুসা আলাইহিস সালাম কয় আল্লাহ তুমি না ঘুমাও না? কয় ঘুমাই তো না। তুমি বিশ্বাস করো না? কয় করি। বুঝি না। কয় তাহলে বুঝাই, এক গ্লাস পানি নিয়ে আসো। মুসা আলাইহিস সালাম এক গ্লাস পানি নিয়ে আসলেন। আল্লাহ কয় দাঁড়ায় থাকো। গ্লাস একটা নিয়ে মুসা আলাইহিস সালাম দাঁড়ায় আছেন। আল্লাহ মুসারে হুকুম করলেন গ্লাস নিয়ে দাঁড়াও, আর ঘুমেরে কইলেন মুসারে ধর। ঘুম এসে মুসা আলাইহিস সালামের ধরছে। এখন হাত গেছে শিথিল হইয়া, হাতের থেকে গ্লাস পড়িয়া ভাঙ্গা টুকরা টুকরা হয়ে গেল। মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ভয়ের কোনো কারণ নাই, আমি তোমাকে পরীক্ষার জন্য, বোঝার জন্য। তুমি বুঝতে পারো নাই আমি কেন ঘুমাই না, সেই বোঝাবার জন্যই গ্লাস হাতে নিয়ে দাঁড়ায় থাকতে বলছিলাম। তুমি মুসা একটা গ্লাস পানি নিয়ে কিছু সময়ের জন্য দাঁড়াতে পারলে না। ঘুম তোমাকে হাত শিথিল করে দিল, গ্লাস ভেঙে চুরে চুরমার হয়ে গেল। আর ওই তামাম বিশাল আকাশ, এই সোলার সিস্টেম, এই পৃথিবীতে আকাশে জমিনে গ্রহ নক্ষত্র সৌররাজি নবমণ্ডল ভূমণ্ডল কুল কায়নাত পুরা সৃষ্টি আমার হাতের মুঠার ভিতরে রয়েছে। গোটা পৃথিবীর সব কিছুর ট্রাফিক আমি আল্লাহ কন্ট্রোল করি। কোরআন শরীফের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন সাফ করে বলেছেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। পড়েন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহর ঘুমও নাই, তন্দ্রাও নাই। সুবহানাল্লাহ। ঘুমও নাই, তন্দ্রা বোঝেন তো? জিমানি। আল্লাহ জিমায়ও না, আল্লাহর কোনো ক্লান্তি নাই। সুবহানাল্লাহ। সে আল্লাহ রাব্বুল আলামিন, তিনি বলছেন ক্ষমতা দিয়া ঘুমাই না। লিনানজুরা কাইফা তা'মালুন, ক্ষমতা দিয়ে লিনানজুরা কাইফা তা'মালুন, তাকায়া থাকি তুমি তোমার জনগণের সাথে কি আচরণ করো। জনগণের ভাগ্য বদলাও না দলের ভাগ্য বদলাও, তাকাইয়া দেখি। সেই আল্লাহ পাক ওয়ালাউ আন্না হালাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ পাক বলেন যদি জনপদের লোকেরা, দেশের লোকেরা দুইটা কাজ যদি করে, কয়টা কাজ? দুইটা কাজ যদি করে, আমি আল্লাহর উপরে যদি ঈমান আনে আর আমাকে ভয় করার নীতি যদি অবলম্বন করে চলে, তাহলে আমি রব্বুল আলামিন ওই দেশের মানুষের জন্য আকাশ আর জমিনের সব বরকতের দরজা খুলে দেব। ওয়াদা কার?
আল্লাহ কি ওয়াদা ভঙ্গ করেন? কখনো। তিনি কখনো ওয়াদা ভঙ্গ করেন না। সে আল্লাহ পাকের, তিনি বলছেন যে আমার রিস্কের মালিক আমি তোমাদেরকে সুযোগ দিয়েছি, গভর্নমেন্ট তৈরি করো, সরকার বানাও, এবং সরকার বানায়া আমার কোরআন দিয়ে দেশ চালাও। সে আল্লাহ পাক আগের মতো আছেন না উল্টো পাল্টা হয়ে গেছে? আছে কিনা? আয়াতুল কুরসির ভিতরে আমরা পড়ে থাকি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তিনি চিরজাগ্রত, তিনি চিরঞ্জীব। যেমন ছিলেন তেমন আছেন, তেমন সুবহানাল্লাহ। এখন আল্লাহ পাক কি বলছেন? উদখুলু ফিস সিলমে কাফা। যারা ঈমান আনছো, আমরা ঈমান আনছি কিনা? আচ্ছা, আমি একটু ঈমানদারদের সংখ্যাটা দেখি, কতজন ঈমান আনছি। আলহামদুলিল্লাহ। হাত নামান, হাত নামান, হাত নামান। আমরা সবাই ঈমানদার, আমরা সবাই কি? তো ঈমানদারদেরকে আল্লাহ পাক বলছেন উদখুলু ফিস সিলমে, পরিপূর্ণরূপে দাখিল হয়ে যাও। ঘুষ, জেনা, ব্যভিচার, মিথ্যা, অশ্লীলতা, সব রকমের গুনাহে কবিরা থেকে তোমার কাছে পানাহ চাই, আশ্রয় চাই। তওবা ইয়া রব্বি, তওবা ইয়া আল্লাহ, তওবা ইয়া রব্বি, তওবা ইয়া আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। খুব বিনীতভাবে আকাশ আর জমিনের একচ্ছত্র মালিক, রাজাধিরাজ, সম্রাটের সম্রাট, বিশাল ও বিস্তীর্ণ আকাশের মালিক, আমাদের প্রভু, আমাদের মনিব, আমাদের আল্লাহর কাছে আমরা গোলাম। এই লক্ষ লক্ষ গোলামেরা সব একত্রিত হয়ে মনিবের দরবারে বিনীতভাবে মাথা নিচু করে গোলামের মতো আমরা সবাই হাত তুলছি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا العالمين 5 দিন ব্যাপী তাফসীরুল কোরআনের আজকের এই সমাপনী দিবসে লক্ষ লক্ষ মুসলমান নরনারী কোরআনে কারীমকে সামনে নিয়ে গুনার বোঝা মাথায় নিয়ে তোমার দরবারে হাত উঁচু করেছি। আয় আল্লাহ তাআলা, এই 5 দিন তোমার কোরআনের কথা বলতে গিয়ে আমি মানুষ, কোন জায়গায় যদি আমি ভুল করে থাকি, আল্লাহ তুমি দয়া করে আমাকে মাফ করে দাও। আয় আল্লাহ, কোন ভুল কথা যদি বলে থাকি, তোমার বান্দার বান্দীদের স্মৃতি থেকে তা মিটাইয়া দাও। আয় আল্লাহ, হক কথা যা বলেছি, আয় আল্লাহ তোমার কোরআন হাদিস থেকে যা আলোচনা করেছি, মেহেরবানি করে দরুদ ও সালাম জিকির আজগার যা করেছি, দয়া করে সমস্ত সওয়াবটুকুন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে পৌঁছায়া দাও। রব্বুল আলামিন, तमाम পৃথিবীর মাটির নিচে হযরতে আদম থেকে নিয়ে পর্যন্ত সমস্ত নবী, সমস্ত সাহাবী, সমস্ত নবীদের স্ত্রীগণ, আয় আল্লাহ
তোমার এই দিনকে প্রতিষ্ঠা করার জন্য যারা শাহাদাত বরণ করলেন, যত মুমিন মুমিনাত সকলের আরো পরে সওয়াব পৌঁছায়া দাও। তোমার দিন বাংলাদেশে কায়েম করে দাও, বাতিলের ঐক্যের মধ্যে ফাটল ধরিয়ে দাও। আয় আল্লাহ, তুমি আমাদের দোয়া মঞ্জুর করো। আল্লাহ, কিচ্ছু চাই না, তোমার কাছে চাই বাংলাদেশে কোরআনের রাজ কায়েম হয়েছে, এটা আমরা চাই। আল্লাহ, আমার ভাইরা, আপনাদের এই পবিত্র মোনাজাতের মধ্যে দোয়া কবুল হওয়ার সময় দোয়া করেন। এখন দোয়া কবুল হবে, তার কারণ হলো দিন যত বাড়তে থাকে, সন্ধ্যা যত হতে থাকে, রাত যত আসতে থাকে, সরকারের অফিস সব বন্ধ হতে থাকে, আর রাত যত বাড়তে থাকে আল্লাহর রহমতের অফিস তত কর্মচঞ্চল হয়ে যায়। আমি এবার ছেড়ে দিলাম আপনাদের কাছে, এবার কানবেন আর মনের কথা আল্লাহর কাছে বলবেন। রাসূলুল্লাহ হাত উঁচু করে মোনাজাত করেছেন, দুই হাত আকাশের দিকে তুলে দেন, দুই হাত আকাশের দিকে তুলে দেন, আর আল্লাহর কাছে মনের কথা কেঁদে কেঁদে বলেন আল্লাহর কাছে। আপনারা যার যার মনের কথা বলেন, মনে মনে যার যে দুঃখ আছে, মনে যার যে কষ্ট আছে, আল্লাহর কাছে চিল্লায় কাঁদেন আর বলেন, ইয়া আল্লাহ, ইয়া গফুরুর রহিম। আল্লাহরে ডাকে নিয়া আল্লাহ, আল্লাহকে জোরে সরে ডাকে নিয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়ু, ইয়া কাইয়ুম। কাঁদেন আল্লাহর কাছে, কাঁদেন, দোয়া কবুল হয়ে যাবে। আল্লাহর কাছে কাঁদেন, মনে যার যা কাছে দুঃখ আছে বলেন আল্লাহকে। আল্লাহ, আল্লাহ, এত বড় মাহফিল, কোরআনের মাহফিল, আমাদের খালি হাতে ফিরাইও না আল্লাহ।